নমস্কার বন্ধুরা, আমি ডিকিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের গাজরের হালুয়া। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি গাজর। সবার আগে আমি একটা ছুরির মাধ্যমে গাজরের এই মুখগুলোকে কেটে দিচ্ছি। সমস্ত গাজরের মুখগুলো আমি কেটে নিয়েছি, দেখুন। এবার আমি একটা পিলার নিয়ে নিয়েছি, পিলারের মাধ্যমে ভালোভাবে গাজরগুলোকে পিল করে নিচ্ছি বা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমার গাজরটা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এরকমভাবে সমস্ত গাজরগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। গাজরগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গাজরটা আমি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আমি একটা গ্রেটার নিয়েছি, এবার গাজরটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। প্রথম গাজরটা গ্রেট করে নিয়েছি। দেখুন, আমার গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো দেবো, ওই ড্রাই ফ্রুটগুলোকে চপ করে নিচ্ছি। যে ড্রাই ফ্রুটগুলো একেবারে সহজেই অ্যাভেলেবেল, আমি কিন্তু সেই ড্রাই ফ্রুটগুলো ইউজ করেছি। আমি এখানে নিয়েছি 8টা আমন্ড বাদাম, নিয়েছি 12টা পেস্তা বাদাম, নিয়েছি 20টা কিশমিশ, আর নিয়েছি 8 টুকরো কাজু। এবার আমি আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর কাজুটাকে চপ করে নিচ্ছি, আর কিশমিশটাকে আমি এরকমভাবে গোটাই দেবো। সবার আগে আমি আমন্ড বাদামটা চপ করে নিচ্ছি। এরকমভাবে পাতলা পাতলা করে আমি আমন্ড বাদামগুলো কেটে নিচ্ছি। বাদামগুলো আমার চপ করা হয়ে গিয়েছে। এবার আমি পেস্তা বাদামগুলো চপ করে নিচ্ছি। পেস্তা বাদামগুলোকেও আমি ওই সেমভাবেই চপ করে নিচ্ছি। আর কাজু বাদামগুলোকে আমি কিরমভাবে চপ করবো আপনাদের একেবারে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাজু বাদামগুলোকে একটু মোটা মোটাভাবেই আমি চপ করে নিচ্ছি। এরমভাবে আমি পেস্তা বাদাম আর কাজু বাদামগুলোকে চপ করে নিচ্ছি। হালুয়াটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো। এবার আমি ড্রাই ফ্রুটগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটা দেওয়ার পরে আমি গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরটাকে ভাজতে ভাজতে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একেবারে 1 চিমটে পরিমাণে দিয়ে দিচ্ছি আমি লবণ, যাতে গাজরের হালুয়াটা আলো খেতে না লাগে। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। দুধটা দেওয়ার পরে আমি গাজরটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গাজরটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 10 মিনিটের জন্যে। মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি এখানে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। এটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা টেস্ট হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা কিরম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দেবেন কিন্তু। দেওয়ার পরে আমি চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 6টা এলাচ নিয়েছি। এলাচটা দেওয়ার পরে আমি একবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমাদের গাজরের হালুয়া। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে।
আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন।